হ্যালো গাইস, আপনারা হয়তো ভিডিও টাইটেল থেকে বুঝে গিয়েছেন আমি আজকে ধুরন্ধর মুভির পুরো একটা রিভিউ দিতে যাচ্ছি। মানে এখন বাজে ঘড়িতে 12টা 25। আমি এখন সিনেমাটা দেখে এখনই রিভিউ দিচ্ছি, মানে রাত 12টা 25 বাজে। কালকে রিলিজ হয়েছে, আজকে দেখছি, সময় পাইনি। সিনেমাটা পুরো 3 ঘন্টা 47 মিনিটের। ভাই, এত বড় একটা সিনেমা কে করে? এত বড় একটা সিনেমা দেখার ধৈর্যই বা কার আছে? হয়তো আমার আপনার কারোর ধৈর্য নাও থাকতে পারে। আপনি যখন এই সিনেমাটা পুরো দেখবেন, মানে ধুরন্ধর দেখে আসার পর যখন ধুরন্ধর রিভেঞ্জ দেখবেন, আপনি 3 ঘন্টা কেন, ওই সিনেমা 4 ঘন্টা হলে আপনি দেখবেন। ভাই, সিনেমার কোথা থেকে শুরু করে কিছুই বুঝতে পারছি না ভাই। সিনেমার কোথা থেকে শুরু করব? মানে ধুরন্ধর, মানে যে জাসপ্রীত সিং রাঙ্গা, তার প্রথমে সে কী করে রথে আসলো, তারপর সে মিশনে কাকে কাকে মারলো, তারপরে লাস্টে মেজর ইকবাল যে অর্জুন রামপাল, তাকে কীভাবে মারলো, তারপর তাকে পাকিস্তান পুলিশ ধরে নিয়ে গিয়ে তাকে মানে টর্চার, মানে একটা ইন্টারলেজেন্ট, মানে একটা অন্য দেশের গোয়েন্দা সংস্থা যদি কোনো অন্য দেশের গোয়েন্দা যদি ধরা পড়ে, তার উপর কী ধরনের টর্চার করতে পারে আপনি একটু মাথায় নেন। সেই রকম টর্চারের হাত থেকে তাকে বের করে নিয়ে এসে দেশে ফিরিয়ে নিয়ে আসা, তারপর তার মার কাছে ব্যাক যাওয়া, মানে লাস্টের কয়েক মিনিট একদমই কান্নাদায়ক। পাকিস্তানে তার বউবাচ্চা ছেড়ে দেশে এসে, মানে পুরোই একদম লাস্টের সিনটুকু একদম, মানে লাস্টের 10 মিনিট মতো চোখে চোখে কান্না চলে আসবে। তারপরে যদি আমরা বলতে যাই, অর্জুন রামপালকে মারা, বালুস, মানে পাকিস্তান থেকে যে বিচ্ছিন্ন দেশটা, মানে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চায়, সেই দেশটাকে বালুস তাদেরকে হাত করে ও যখন ওই মেজর ইকবাল এবং 4-5 যখন থাকবে সেই জায়গায় তাদেরকে নিয়ে এসে হামলা করানো, মানে পুরো টোটাল প্ল্যানিং। এই সিনেমা যদি কেউ লিখতো, সেটা কোনো এত সুন্দর করে মিলাতে পারতো না। এই সিনেমাটা পুরো একটা যে কোনো একটা এজেন্টের পুরো জীবন কাহিনীর উপর বেস করে তৈরি করা ভাই। মানে পুরো একটা রিয়েল স্টোরি। এই রিয়েল স্টোরি না হলে কখনো একটা সিনেমা এত সুন্দর করে সাজানো হতো না। যদি সাধারণ সিনেমা হতো তাহলে 3 ঘন্টা কখনো মানুষ দেখতো না। সাধারণ সিনেমা হলে তো মানুষ বুঝতেই পারে সামনে কী হচ্ছে, তাই না? চলো আমি আপনাদের কিছু মানে সিনেমার কিছু প্রিভিউ দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আপনার যাদের সিনেমা লাগবে, আমি কমেন্ট বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, অথবা আপনি আমাকে ফলো করে আমাকে SMS দেবেন, বলেন ভাই আমি ফলো করেছি, আপনি আমাকে সিনেমার লিঙ্কটা দেন, আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো, আপনি দেখে নেবেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা দেখি। আমাদের সঞ্জয় দত্তের কথা না বললেই না। সঞ্জয় দত্ত যে করা সিনেমা করে সে করা সিনেমায় হিট এখনকার সময়ে। কারণ হচ্ছে সঞ্জয় দত্ত সিনেমায় থাকা মানে সিনেমা একটা এন্টারটেনমেন্ট, মজাই আলাদা। প্রথমে KGF 2 1230 কোটি, তারপরে লিও 610 কোটি, তারপরে জাবানে 1160 কোটি, তারপরে হাউসফুল 5 যেটা আমি দেখিনি, 60 কোটি অ্যারাউন্ড। তারপরে রাজ সাব নাকি এই সিনেমাটা আমি দেখিনি, 210 কোটি। তারপরে ধুরন্ধর 1410 কোটি। তারপর ধুরন্ধর রিভেঞ্জ আছে, এখানে কোনো ইনকাম হবে দেওয়া আছে আর কি, এইরকম টাইপের। তারপরে আমাদের ধুরন্ধরের পুরো ফ্যামিলি প্যাক, মানে ধুরন্ধর রিভেঞ্জ হচ্ছে পুরো ফ্যামিলি প্যাক থেকে বস, মানে যে পুরো ISIকে কন্ট্রোল করে। তারপরে মেজর ইকবাল যে এদেরকে লিড দেয়। তারপরে হামজা আলী আজারি যে বালুসের লিডার হয়। তারপরে খানানি যে হচ্ছে জাল নোট ছাপাই। তারপরে উজার বালুস যে হচ্ছে রহমান ডাকাতের ছেলে। জেমি জেমালি, এখানে একটা কথা বলে রাখি, এই জেমি জেমালি হচ্ছে কিন্তু এজেন্ট। হ্যাঁ, সেটা আমাদের হামজা আলী আজহারি মানে রণবীর সিংও জানতো না। যখন রণবীর সিংকে বর্ডারের কাছে ফেলে থেকে আসে, তখন জেমি জামালিকে তাকে উদ্ধার করে ওই বর্ডার ক্রস করে দিয়ে আসে। এরা জানতো না। ইয়ালেনি আপনারা জানেনি কিটা হামজা আলী আজহারির স্ত্রী SP আসলাম চৌধুরী, যে আর কি এই ডুঙ্গা, এই আবার এজেন্ট, একে আবার হামজা আলী আজহারি মেরে দেয়। কারণ হচ্ছে হামজা আলী আজহারি একদম টপে পৌঁছে গিয়েছে, মানে ISIদের লিডার মারতে 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 লিড দিচ্ছে, টপে পৌঁছে গিয়ে তার জন্য বললো কি, আমার জীবনটা কুরবানি দিয়ে দিচ্ছি, তুমি বেঁচে থাকো, তুমি বেঁচে থাকলে দেশ উন্নতি হবে, দেশের সন্ত্রাসবাদী মুক্ত হবে, এই আর কি। আর আজেল জান্নাল, মানে কি আর বলবো, আপনার সবাই জানেন, যে না চিনে থাকেন চিনে যাবেন। আমাদের কিছু একটা মুভমেন্ট দেখাই, এই যে
জাস্কে সিং গাঙ্গা মানে এই জাসকিরানি সিং রাঙ্গার একটা কাহিনী হচ্ছে কি, সে যখন আর্মিতে ছিল, আর্মিতে ট্রেনিং করছিল, ট্রেনিং করা অবস্থায় তার বাপের জমি নিয়ে কিছু ঝামেলা হয়, তার জন্য তার বাপকে মেরে গাছে ঝুলিয়ে দেয়, আর তার বোনকে মানে গ্যাং রেপ, যেটাকে বলে গ্যাং রেপ করে। তার জন্য সে কী করে, আতিফ আসলামের কাছ থেকে মানে AK-47 বন্দুক নিয়ে একদম একটা পুরো ফ্যামিলি যতজন আছে 15 জন 16 জন সবাইকে শেষ করে দেয়। এই হচ্ছে জাসকিরা সিং রাঙ্গের প্রথমে কাহিনী। अच्छा समझा था गुड এখানে কাহিনীতে হচ্ছে ধুরান্দার মানে জাসকিরা সিং রাঙ্গা, তাকে হচ্ছে ধরে নিয়ে চলে যায় পুলিশে। মানে সে যে ওই যে মারামারিটা করলো, তার জন্য তাকে ফাঁসি রায় দিতে হয়। তার জন্য ফাঁসি দিতে না নিয়ে যাচ্ছিলো, সেই সময় পুলিশের গাড়িতে মানে ররই একটা গ্রুপ নিজেরাই অ্যাটাক করে ওকে আলাদা করে নিয়ে চলে আসে। তারপর তাকে রতে ঢোকানো হয়, তারপর তাকে পাকিস্তানে পাঠানো হয়। এই হচ্ছে কাহিনী। দেখেন हमारे साथ जुड़ने के बाद तुम्हारी जिंदगी आसान हो गई। इनफैक्ट आप इसमें से कभी लोगे भी नहीं। प्यार से এই যে সেই রহমানটা কেটে দাফন করা হচ্ছে, মানে মৃত ব্যক্তির মাটি দেওয়া হচ্ছে। সেই জায়গায় হচ্ছে ধুরান্দার তার ছেলেকে বসার সিটে। এইবার আপনাকে দেখাবো আমরা আর্জুন রামপাল আর হামজা আলী আজারি মারামারি, মানে একদম পুরো একটা রিভেঞ্জ টাইপের। এই দেখো কাহিনী শুরু হয়। लेकिन साथ में वो निजामी बिस्किट क्या लगी। हिंदुस्तान पूरी तरह तबाह होते दिख रहा है, उनका मुल्क तबाह होते दिख रहा है, तेरा मुल्क तबाह होते दिख रहा है। এই জায়গাতে শুরু হয় কাহিনী। এখানে হচ্ছে ধুরান্দারকে বাঁচানোর জন্য বালোচ থেকে যে প্ল্যানিং করেছিল, বালোচের লোকজনগুলো আসে। ও এখানে একটা কাহিনী আছে, মানে হামজা আলী আজারের সাথে আরেকজন লোক থাকে, সেও রড এজেন্ট। হ্যাঁ, এখানে মেশিন গান দিয়ে মারে। আরে ভাই, মেশিন গান দিয়ে তখন একটা কোন সিনেমায় মারে না, হেভি লাগে। এই যে হামজা আলী আজহারি আর এনার শেষ কথা, মানে সে যখন ধরা খেয়ে যাওয়ার শেষ কথা আগে। একটা এজেন্টকে যখন তার দেশ ছেড়ে পাকিস্তানে যখন 9-10 বছর থাকে, তারপর যখন নিজের দেশে ফিরে যায়, ভাই সে পরের দেশ হোক না কেন, ভাই মায়া কাজ করে ভাই। তার সেখানে ছেলে আছে, বউ আছে, কী বলো ভাই, একদম এই জায়গা থেকে সিনেমা দেখতে গিয়ে ভাই আমার লোম খারাপ হয়ে যাচ্ছে, মানে গায়ের লোম, মানে চোখ কোনো টস টস করছে, মানে এতটা এতটা হৃদয় ক্ষুব্ধ করা একটা সিন, আর কি বলবো।
এই যে তখন ছেলে তার মাকে দেখতে আসে লাস্ট একবার। ভাই ওভারঅল এই সিনেমা ভাই আপনি 3 ঘন্টা কেন 4 ঘন্টা হলেও দেখতে বাধ্য, কারণ ভাই এই সিনেমার মধ্যে আবেগ মিশে আছে, ভালোবাসা মিশে আছে ফাইট, মিশে আছে অ্যাক্টিং। একটা মানুষ কীভাবে তার এন্ট্রি লেভেল থেকে তার পিক লেভেল আপ তার পিককে যেতে পারে, তাহলে আমি ধুরন্ধর না দেখলে বুঝতে পারতাম না ভাই। থ্যাংক ইউ আদিত্য ধার এত সুন্দর একটা সিনেমা গিফট করার জন্য আমাদের, না হলে আমরা বুঝতাম না পাকিস্তানের আইএসআই কতটা ভয়ঙ্কর আমার আপনার সব দেশের জন্য আর কি। আর গাইজ আপনার যাদের সিনেমা লাগবে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিন, ফলো দেওয়ার পরে SMS করবেন যে হ্যাঁ আমি ফলো দিয়েছি, তাহলে আমি আপনাদেরকে সিনেমার লিঙ্ক পাঠিয়ে দেবো, আপনারা সরাসরি ডাউনলোড করে দেখতে পারবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই মনে রাখবেন এখনও প্রিন্স বাকি আছে, রাক্ষস বাকি আছে, দম বাকি আছে। 3টা সিনেমা দেখবো, 3টা সিনেমা দেখার পরে একটা করে রিভিউ দেবো। তো ভালো থাকবেন।